বন্ধুরা, শূন্য বামের ঘূর্ণিঝড়ে তৃণমূল কুপকাত হতে চলেছে। এই বামকে শূন্য বলেছিল, এই বামকে বলেছিল তৃণমূল 12 বছর 13 বছর মুখ না দেখাতে। এই বাম ঘুরে এসেছে, আর এই বামের ঘূর্ণিঝড়ের পাকে উপকাত তৃণমূল কংগ্রেস। বন্ধুরা, আজকে কথা বলবো উত্তরবঙ্গ নিয়ে। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পেয়েছেন উত্তরবঙ্গে ভারত জোড়ো যাত্রা। আপনারা দেখতে পেয়েছেন মানুষের ঢল। আপনারা দেখেছেন রাহুল গান্ধীকে দেখার জন্যে মানুষের উপচে পড়া ভিড়। যেমনটা আপনারা দেখেছিলেন মীনাক্ষী মুখার্জিকে দেখার জন্যে উপচে পড়া ভিড়। আর আজকের মুর্শিদাবাদে আপনারা জানেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন নিশ্চয়ই লাল ঝড়। আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের ঝড়ে তৃণমূল উড়ে গেছে প্রায়। আর মমতা ব্যানার্জির বুকে ব্যথা উঠেছে, যার ফলে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে গিয়েছেন, উত্তরবঙ্গ সফর করছেন, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। বন্ধুরা, আপনাদের বলে রাখছি, এই উত্তরবঙ্গে তৃণমূল সাফ হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তৃণমূলের কোনো চিহ্ন থাকবে না। বন্ধুরা, আজকে যেই 6টা লোকসভা কেন্দ্রের কথা বলবো, এই 6টা লোকসভা কেন্দ্রে তৃণমূল হারতে চলেছে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। উত্তরবঙ্গে এই 6টা লোকসভা কেন্দ্র দেখবেন বাম জোটের দখলে যেতে চলেছে। যদি 2019-এ বাম কংগ্রেসের জোট হতো, তাহলে ম্যাজিক তো ওই সময় দেখতে পেতেন, উত্তরবঙ্গে তৃণমূলের চিহ্ন থাকতো না। কিন্তু আনফরচুনেটলি ওই সময় হয়নি। কিন্তু এটা 2024, এই 2024-এ বাম জোট ডাক দিয়েছে, এই তৃণমূল নিপাত যাক। আর এবারে তৃণমূলকে নিপাত করবে বাংলার মানুষ। উত্তরবঙ্গ সফর যতই করুক মমতা ব্যানার্জি, এই উত্তরবঙ্গের মানুষ সাড়া দেবে না। এই উত্তরবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে হারাবে। প্রথমেই কথা বলবো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। বন্ধুরা, আপনারা জানেন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল, কিন্তু এবারে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এমনি এমনি বলছি না, হাওয়াই হাওয়াই বলছি না। বন্ধুরা, 2019-এ মোদি মুখ দেখে ওখানে ভোট দিয়েছিল। আর আপনারা জানেন, যেহেতু বাম কংগ্রেসের জোট হয়নি, যার ফলে কিন্তু বিজেপি বেরিয়ে গিয়েছিল। কিন্তু এবারে ওই বিজেপির ওপরে ভরসা রাখবে না মানুষ। বিজেপি কি করেছে বিগত 5 বছরে আপনারা যান উত্তরবঙ্গে, আপনারা যান রায়গঞ্জে, আপনারা যান উত্তর দিনাজপুরে, আপনারা জেনে যাবেন। মানুষের সঙ্গে কথা বলুন, আপনারা বুঝে যাবেন। আর তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে, আর তৃণমূলের আসল মাথা ধরা পড়ছে না, এর পেছনে কারা রয়েছে মানুষ ভালো মতোই বুঝতে পারছে। আর এবারে যেহেতু বাম কংগ্রেসের জোট হচ্ছে, মানে বুঝতেই পাচ্ছেন হাওয়া কিন্তু গরম চলছে। আর এই উত্তরবঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি বাম জোটের দখলে আসতে চলেছে। এখানে মোস্ট প্রবাবলি সিপিআইএম এর প্রার্থী থাকতে পারে, যতটা শোনা যাচ্ছে। অনেকে বলছে দীপা দাস মুন্সি দাঁড়াতে পারে, তবে ভেতরকার খবর যতটা আমি পাচ্ছি, এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী দিতে পারে। তবে এখনো পর্যন্ত ধোঁয়াশা, সিপিআইএম প্রার্থী দিক বা কংগ্রেস প্রার্থী দিক, বাম জোট এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি দখল করছে, আপনাদেরকে বলে রাখলাম। এরপরে চলে আসি মালদা উত্তর, মালদা দক্ষিণ। আপনারা জানেন মালদা উত্তরে বিজেপি জিতেছিল। যাই হোক, এবারে কিন্তু বিজেপি জিততে পারবে না। যদি 2019-এ জোট হতো, মানে বাম কংগ্রেসের, তাহলে মালদা উত্তরটাও দেখতেন এই বাম কংগ্রেসের দখলে থাকতো। যেহেতু জোট হয়নি, তাই বিজেপি ওখান থেকে বেরিয়ে গিয়েছে। কারণ মমতাকে চাইছিল না ওখানকার মানুষ, যার ফলে বিজেপি বেরিয়ে গিয়েছিল এবং মোদি মুখের জন্য বেরিয়ে গিয়েছিল। অপশনস ছিল না মানুষের কাছে। এবারে মানুষের কাছে অপশনস রয়েছে, কারণ বাম জোট আসতে চলেছে, বাম জোট ঝড় দেখাতে চলেছে। বন্ধুরা, আবার বলছি, হাওয়ায় হাওয়ায় বলছি না। বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা যান লোকসভা কেন্দ্রগুলোতে ভিজিট করুন, মানুষের রায় নিন, তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস কতটা আপনারা জেনে নিন। আর বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কতটা রয়েছে, ওই এরিয়াতে যান, আপনারা জানতে পেরে যাবেন। তাই বলবো, আপনারা জানেন মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে ছিল, মালদা উত্তর বিজেপির দখলে ছিল মোস্ট প্রবাবলি। এবারে দেখুন মালদা উত্তর, মালদা দক্ষিণ দুটোই এই বাম জোটের দখলে আসতে চলেছে। এরপরে আলোচনা করব জঙ্গিপুর। আপনারা জানেন এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা
তৃণমূলের দখলে ছিল। কেন ছিল জানেন? কারণ ভোট ভাগাভাগি হয়ে গিয়েছিল। বিকজ অফ, আপনারা বুঝতেই পাচ্ছেন, কংগ্রেস বাম আলাদা আলাদা লড়েছিল 2019-এ, কিন্তু এটা 2019 নয়, এটা 2024। তৃণমূল যতই চিল্লাক, মমতা ব্যানার্জি যতই উত্তরবঙ্গের সফর করুক, এই উত্তরবঙ্গে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি দখল করতে পারবে না তৃণমূল। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি এবারে বাম জোটের কাছে যেতে চলেছে। মানুষের রায় নিন। আর বুঝতেই পাচ্ছেন, একই কথা বারবার রিপিট করে লাভ নেই। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলকে মানুষ পছন্দ করছে না। আর বিজেপি ওখানে নেই বললেই চলে, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটিও আপনারা দেখবেন বাম কংগ্রেসের দখলে আসতে চলেছে। মোস্ট প্রবাবলি এখান থেকে কংগ্রেসের প্রার্থী থাকবে। এরপরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কথা বলবো। বন্ধুরা, আপনারা জানেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে টিএমসি জিতেছিল 2019-এ। আপনারা কারণটাও জানেন, কারণ বাম কংগ্রেস আলাদা লড়েছিল। এবারে আসুক তৃণমূল, এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মোহাম্মদ সেলিম বলছে এবারে বাম জোট মুর্শিদাবাদ দখল করতে চলেছে। মোস্ট প্রবাবলি বামেদের প্রার্থী থাকতে চলেছে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে, যতটা কথা চলছে। আর বহরমপুর আপনারা জানেন শক্ত ঘাঁটি, অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাঁটি। আর এই বহরমপুর লোকসভা কেন্দ্রটা অবশ্যই কংগ্রেসের দখলে যেতে চলেছে। এই 6টা কেন্দ্রের কথা বললাম বন্ধুরা। এরপরে আপনারা ভাবুন, উত্তরবঙ্গ ধুয়ে মুছে সাফ হয়ে গেল, তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর বিজেপির কথা যদি বলেন, দেখুন এই 6টা কেন্দ্রের কথা যেটা বললাম, এখানে বিজেপির এমনিতেও জানেন আপনারা, উত্তর মালদা ছাড়া আর কোথাও বিজেপির অস্তিত্ব তেমনভাবে ছিল না। এই সব কটা কেন্দ্রে আপনারা দেখে নেবেন এই বাম জোটের দখলে আসতে চলেছে। বন্ধুরা, এই বাম জোট কিন্তু তৈরি হচ্ছে 2026-এর জন্যে। উত্তরবঙ্গে যেই 6টা কেন্দ্রের কথা বললাম, মমতা ব্যানার্জি বুঝে গিয়েছে যদি উত্তরবঙ্গের সফরে না যায়, তাহলে এই 6টা কেন্দ্রে যতটা ভোট পেতাম তাও হয়তো ভোট পাবো না। যার ফলেই হয়তো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে গিয়েছেন এবং ওখান থেকে কি বলছে, সিপিআইএম এর জন্য জোট হলো না, কংগ্রেস কি 2টো আসন ছাড়বে। কংগ্রেস কি ভিখারি 2টো আসন নেবে? আপনারা জানেন কোনো মতেই যে সমঝোতা তৃণমূল করতে চেয়েছিল, তৃণমূল ভেবেছিল কংগ্রেসের হাত ধরে উত্তরবঙ্গ থেকে শুরু করে মুসলিম ভোটগুলো বাগাবে, সেটা তো আর হলো না। যার ফলে তেলে বেগুনে জ্বলে উঠেছে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তৃতাগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। মানে কি বলবো, আপনারা বুঝতেই পাচ্ছেন উত্তরবঙ্গ তৃণমূলের হাতছাড়া হতে চলেছে, বাম জোট ব্যাপকভাবে ফিরতে চলেছে। আপনাদেরকে বলে রাখলাম, অবশ্যই রেজাল্ট আউট হবে, তারপরে নিশ্চয়ই মিলিয়ে নেবেন আমার কথাগুলোর সঙ্গে। ভালো থাকবেন।